আসলে মোবাইলের অ্যালার্মের মূল ক্ষতিটা হচ্ছে মোবাইলের এই ছাড়া ছাড়া ঘুম ব্রেনের কগনিটিভ ফাংশন বা চিন্তা ক্ষমতাকে নষ্ট করে। কিছু একটা জিজ্ঞেস করেছেন, সহসা উত্তর দিতে পারে না। আম্মু ওঠো, ঘরে চোর ঢুকেছে, দরজা জানালা সব ভেঙে ফেলছে। সে হয়তো ভুলেই গেছে ব্রেনের মতো একটা অসাধারণ জৈব কম্পিউটার তাকে দেয়া হয়েছে। অবচেতন মন বলে ঘুমাও ঘুমাও ঘুমাও, একটু ঘুমালে এমন কিচ্ছু হবে না। জেগে ওঠাকে মনে হবে এক ধরনের টাইম ট্রাভেল। আজকের ভিডিও টাইটেল দেখে কেউ কেউ হয়তো ভ্রু কুচকাচ্ছেন, এ কেমন কথা, মোবাইলে অ্যালার্ম না দিলে উঠব কিভাবে, আর বিপদের কি আছে, সবাই তো দেয়। দাঁড়ান যেন না, অ্যালার্ম দিয়ে উঠতে মানা করব না, কিন্তু এমন একটা সমাধানের কথা বলবো যাতে আপনার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আসলে মোবাইলের অ্যালার্মের মূল ক্ষতিটা হচ্ছে মোবাইলের স্নুজ বাটন। বলেন, আপনারা কয়জন অ্যালার্ম বাজার সাথে সাথে ঘুম থেকে উঠে যান? খুব কম। বেশিরভাগই স্নুজ বাটন চেপে আবার ঘুমিয়ে পড়েন। এই স্নুজ আপনার ঘুমের, ব্রেনের কী ক্ষতি করে সেটাই আজকের আলোচনা। আপনার অ্যালার্মটা যখন বেজে ওঠে সেই সময়ে আপনি আসলে ঘুমের শেষ ধাপ রেম ঘুম বা রেম স্লিপে কাটাচ্ছিলেন। আমাদের স্মৃতি তৈরি এবং আবেগ গোছানোর জন্য এই সময়ের ঘুমটা খুব গুরুত্বপূর্ণ। তো এই সময় আপনি যখন স্নুজ বাটনে চাপ দেন এবং পরের 10 মিনিটের জন্য আবার ঘুমিয়ে পড়েন, আপনার ব্রেনে তখন নতুন একটা ঘুমের সাইকেল শুরু হয়, যেটা স্বাভাবিকভাবেই পুরো হতে পারবে না, কারণ 10 মিনিট পর আবার অ্যালার্ম বাজবে। আপনি আপনার ঘুমটাকে ছোট ছোট চাঙ্কে ভেঙে ফেলছেন, যা আপনার কোনো কাজে আসছে না, কারণ ঘুমের উপকার পেতে হলে ঘুমের সাইকেল পুরো হতে দিতে হয়। মাঝে মাঝে দেখবেন ঘুম থেকে ওঠার পরও একটা আচ্ছন্ন ভাব কাজ করে, মাথাটা কেমন যেন ফগি বা কুয়াশাচ্ছন্ন লাগে, গা ম্যাজম্যাজ করে, মানে ঘুমিয়ে ওঠার পর যে একটা সতেজতা, সজীবতা, সেটা মিসিং। এটাকে ঘুম বিজ্ঞানীরা বলেন স্লিপ ইনার্শিয়া। স্লিপ ইনার্শিয়া নিয়ে গবেষণায় দেখা গেছে এই ছাড়া ছাড়া ঘুম মানে একটু ঘুমানো, আবার জেগে ওঠা, আবার ঘুম, আবার জেগে ওঠা। এটা ব্রেনের কগনিটিভ ফাংশন বা চিন্তা ক্ষমতাকে নষ্ট করে। আর সেটার প্রভাব কোথায় পড়ে জানেন? কাউকে কাউকে দেখবেন কিছু একটা জিজ্ঞেস করেছেন, সহসা উত্তর দিতে পারে না, মানে ভাবতে সময় নেয়। এটাকে বলে স্লোয়ার রিয়াকশন বা ধীর প্রতিক্রিয়া। কারো কারো দেখবেন স্মৃতি কমে যাচ্ছে, কারো সক্রিয়তা কম। এগুলো সবই কগনিটিভ ফাংশন কমে যাওয়ার ফল। আসলে সত্যি বলতে কি, স্নুজের এই ইনবিটুইন টাইমে আপনার যে খুব একটা রেস্ট হয় তা কিন্তু না, বরং আপনার ব্রেনে বিভ্রান্তি তৈরি হয়। আপনার শরীরের ভেতরের যে ঘড়িটা আছে সেই ঘড়িটা সাংঘর্ষিক সিগন্যাল পায় এবং এই আচ্ছন্ন ভাব কাটাতে কয়েক ঘন্টা লেগে যেতে পারে। তাহলে করবেন কি? একটা অদ্ভুত আর বেশ মজার একটা আইডিয়াটা পুরোপুরি আমার না, সাইকোলজির কনসেপ্ট থেকে পাওয়া, কিন্তু টেকনিকটা রিলেট করতে পেরেছি এক আত্মীয়ার বাসায় গিয়ে। একবার এক আত্মীয়ার বাসায় রাতে থাকার সুযোগ হলো। আমি আর আমার সেই আত্মীয়া একসাথে ঘুমিয়েছি। তো আমি তো সাধারণত অ্যালার্ম ব্যবহার করি না, নির্দিষ্ট সময় পর আমার এমনিই ঘুম ভেঙে যায়। তো ফজরের সময় শুনি আমার সেই আত্মীয়ার ছেলের গলা। ধর্মর করে উঠলাম, কী ব্যাপার? দেখি অ্যালার্ম হিসেবে সেট করেছে তার ছেলের ডাক। ছেলে মাকে ডাকছে, আম্মু ওঠো, ঘরে চোর ঢুকেছে, দরজা জানালা সব ভেঙে ফেলছে, তাড়াতাড়ি ওঠো আম্মু তাড়াতাড়ি। মানে কারো হার্ট দুর্বল থাকলে তার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি হতভম্ব হয়ে গেলাম। এরকম আটকে দেওয়া ডাক কেউ অ্যালার্ম হিসেবে সেট করে? ওফ, মানুষের কাণ্ড কারখানা দেখলে মাঝে মাঝে মনে হয় সে হয়তো ভুলেই গেছে ব্রেনের মতো একটা অসাধারণ জৈব কম্পিউটার তাকে দেয়া হয়েছে। এটার একটু যত্ন নেওয়া দরকার। সেই আত্মীয়ের বাসায় ওই রক্ত হিম করা ভয়েস অ্যালার্ম শুনে আমার যে আইডিয়াটা এলো তা হলো, আচ্ছা, আমার কণ্ঠে যদি এরকম একটা ভয়েস মেমো রেকর্ড করে সেটাকে অ্যালার্ম হিসেবে ব্যবহার করি, এবং এই আমিটা হবে ভবিষ্যতের আমি, হয়তো আজকে থেকে 6 মাস পরের আমি। ধরেন ভয়েসটা এমন হতে পারে,
এই শোনো, আমি বলছি, তোমার ভবিষ্যতের আমি, যে ভবিষ্যৎকে তুমি চেয়েছিলে সফল, নিয়মানুবর্তী, কারিজম্যাটিক। এই সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠার পেছনে আজকের এই দিনটারও একটা ভূমিকা ছিল। অতএব উঠে পড়ো, ভবিষ্যতের আমাকে পেতে হলে আজকের দিনটা যেভাবে কাজে লাগানো দরকার তা লাগাও। এক ধরনের টাইম ট্রাভেল আর কি। হাসি পাচ্ছে? শোনেন, হাসবেন না। চোরের ভয় দেখিয়ে যদি মানুষ ব্রেনকে জাগানোর কল্পনা করতে পারে, তাহলে টিনেজ একটা ছেলে, মানে আমার সে আত্মীয়া পরে বলেছিল তার ছেলে নাকি ওই ভয়েস মেমো রেকর্ড করে দিয়েছে তার মোবাইলে। আমি যোগ করে বলছিলাম এখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। চোর কখনো দরজা জানালা ভেঙে ঢোকে না, বা ঢুকলেও এত লোক জানান দিয়ে না, এটা ডাকাত হবে। তো আমার কথা হচ্ছে যে আমরা যদি নেগেটিভ জিনিস নিয়ে এটা ভাবতে পারি, তাহলে ভবিষ্যৎ আমাকে নিয়ে বর্তমান আমিকে কেন ডাকাতে পারবো না? এমনি যখন একটা অ্যালার্ম বাজে, সেই সময় আমাদের অবচেতন মন বলে ঘুমাও ঘুমাও ঘুমাও, একটু ঘুমালে এমন কিচ্ছু হবে না, এত কাজ করে কি করবা, ঘুমেরও তো দরকার আছে শরীরের জন্যে। হ্যাঁ, ঘুমের দরকার আছে অবশ্যই, কিন্তু যখন ওঠার কথা তখন তো উঠতে হবে। এখন সে সময় তো আপনার সচেতন মন ঘুমিয়ে আছে, অবচেতনের সাথে তো সে ফাইট করতে পারছে না। এ ধরনের একটা ভয়েস মেমো দিয়ে যখন আপনি অ্যালার্মটা বানাবেন, তখন আপনার সচেতন মন বা কনশাস মাইন্ড শক্তি পাবে। কারণ আপনার ব্রেন যেহেতু আপনার ভয়েস এক্সপেক্ট করেনি, তাই এই অটো পাইলটের বৃত্তকে সে ভেঙে ফেলবে। ভাঙা রেকর্ডের একঘেয়েমির বদলে এটা একটা কৌতূহল তৈরি করবে। জেগে ওঠাকে মনে হবে এক ধরনের টাইম ট্রাভেল, ওঠার বাধ্যতা না। তাছাড়া এটা একটা চমৎকার মোটিভেশন হিসেবেও কাজ করবে, কারণ ভবিষ্যতের আপনি বলছেন যে ভবিষ্যৎ আপনার আকাঙ্ক্ষিত, মনের মধ্যে কাজ করবে, আচ্ছা এই ভবিষ্যতের জন্যেই তো আমাকে উঠতে হবে, একটা আলাদা এনার্জি হিসেবে কাজ করবে। ফোনটা আপনার বিছানায় বা বিছানার পাশে না রেখে দূরে রাখতে পারেন, যাতে অ্যালার্ম শুনে ওটা বন্ধ করার জন্যে আপনাকে হেঁটে কোথাও যেতে হয়। তাহলে ঘুমের ভাবটা আরও ভালোভাবে কাটবে। আপনি যদি ঘুম থেকে ওঠার পর একটা ঝরঝরে তরতাজা আপনাকে চান, তাহলে চেষ্টা করবেন অ্যালার্ম ব্যবহার না করতে। আর যদি করতেই হয়, তাহলে মোবাইলের অ্যালার্ম ব্যবহার না করে ঘড়ির অ্যালার্ম ব্যবহার করুন। আর সবচেয়ে ভালো হলো নিজের এই ভয়েস মেমো ব্যবহার করা। মোবাইলে রেকর্ড করে ওটা অ্যালার্ম হিসেবে সেট করুন। নিজে না পারলে আশপাশে ইয়াং কাউকে জিজ্ঞেস করুন, ওরাই হেল্প করবে। ব্যবহার করে কেমন লাগলো জানান আমাদের। দর্শক, আজকের এই ভিডিও থেকে হয়তো আপনি নতুন কিছু শিখলেন, কিন্তু আসল পরিবর্তনটা আসবে যখন আপনি আগামীকাল সকালে প্রথম অ্যালার্মটা বাজার সাথে সাথে ফোনটা দূরে রেখে উঠে দাঁড়াবেন। কমেন্টে আমাদেরকে জানান আপনি আগামীকাল কোন ভবিষ্যতের আপনিকে নিজের অ্যালার্মে শুনতে চান। সেই একটি লাইন লিখুন যা আপনাকে বিছানা থেকে নামতে বাধ্য করবে। আপনার এই ছোট্ট কমেন্ট হয়তো অন্য কারো জীবনেও বড় কোনো পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠবে।